যে কারণে বাংলাদেশের সরকার পরিবর্তনে সবচেয়ে খুশি নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি বিশ্বমঞ্চে তার সবচেয়ে অস্বস্তির কারণ হওয়া ব্যক্তিদের একটি তালিকা করতে বলা হয়, তবে নিশ্চিতভাবেই সেখানে শীর্ষ দিকে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। গত 18 মাস ধরে বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা যেন দিল্লির ঘুম হারাম করে দিয়েছিলেন। এর আগে বাংলাদেশ ইস্যুতে এমন টানাপোড়েন ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি ভারতকে খুব একটা হতে হয়নি। তবে ডক্টর ইউনূসের বিদায়ের মধ্য দিয়ে মোদির মাথা থেকে যেন এক বিশাল ভারী বোঝা নেমে গেছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, প্রধান উপদেষ্টা থাকাকালে এমন কি করেছিলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ, যার কারণে ভারতের প্রধানমন্ত্রী এতটা বিরক্ত ছিলেন? দিল্লির কূটনৈতিক মহলের মতে গত জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন দেশের হাল ধরেন, তখন থেকেই বাংলাদেশে দিল্লির একচ্ছ আধিপত্যের অবসান ঘটতে শুরু করে। ভারতের অভিযোগ, দিল্লির প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পরপরই ডক্টর ইউনূস ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, বাংলাদেশ কোনোভাবে অস্থিতিশীল হলে তার আজ ভারতও লাগবে। এমনকি মোদির সঙ্গে আলাপে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস সরকারের সাহসী পদক্ষেপগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভারতে বাংলাদেশের মিশনগুলোতে হামলার জেরে কড়া প্রতিক্রিয়া দেখিয়ে ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল ঢাকা। এছাড়া আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে টি-20 বিশ্বকাপ বর্জনের মতো নজিরবিহীন পদক্ষেপও নিয়েছিল বাংলাদেশ। পাশাপাশি তলানিতে থাকা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার নীতি ভারতের আঞ্চলিক ভূ রাজনীতিতে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয়। গত 18 মাসে ভারত বিরোধী নানা পদক্ষেপের কড়া প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে অন্তত 6 বার তলব করে ইউনূস সরকার। ভারতের নীতি নির্ধারকদের কাছে যা ছিল চরম অস্বস্তিকর ও ইমেজের জন্য বড় এক ধাক্কা। এসব কারণে নরেন্দ্র মোদী মনে প্রাণে চাইছিলেন বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার আসুক। দিল্লির চাওয়া ছিল মন্দের ভালো হিসেবে বিএনপি ক্ষমতায় এলেও অন্তত ডক্টর ইউনূসের মতো গলার কাটা বিদায় নিক। অবশেষে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। আর এই পরিবর্তনের পর মোদির উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না। সবার আগে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন লোকসভার স্পিকার ওম বিরলাকে। এছাড়া ঢাকায় পুনরায় ভারতীয় ভিসা চালুর বার্তাও দেওয়া হচ্ছে। মূলত এত সব উদ্যোগের পেছনে রয়েছে একটাই কারণ, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ফলে ডক্টর ইউনূসের প্রভাব বলয় থেকে অবশেষে মুক্ত হতে পেরেছে দিল্লি। বলা যায় 12 ফেব্রুয়ারির নির্বাচন কেবল বাংলাদেশের সরকার পরিবর্তনই করেনি, বরং নরেন্দ্র মোদীর বুকের ওপর চেপে থাকা এক বিশাল পাথরও সরিয়ে দিয়েছে।